জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। আজকে চন্দ্রপাত গ্রন্থের চতুর্থ কীর্তনের শেষ অংশ আলোচনা করা হচ্ছে। এই চন্দ্রপাত গ্রন্থের চতুর্থ কীর্তনের প্রথম অংশে ছিল যে কৃতিমাত্র হও হরিহিতেরও আত্মসূচি উদ্ধারণে, অর্থাৎ সেখানে প্রভু বলেছিলেন যে সকলে সূচিকারক কৃতি যথা টহল প্রভাতে কীর্তন, নিশা কীর্তন, 14 মাদল নগর সংকীর্তন সমূহের শুভ অনুষ্ঠান করুক এবং হরিহিতেরও অর্থাৎ হরির হিতের উপযোগী নিয়ত হরিনাম করুক, এভাবে তারা আত্মসূচি প্রাপ্ত হোক। এছাড়াও তিনি বলেছিলেন আল অল উল ইল, অর্থাৎ অ আ হস্য বা দীর্ঘই, হস্য বা দীর্ঘ, এই চতুরাক্ষর বীজ মন্ত্রের গ্রহণ এবং অন্যকে দানি কেবল মায়াতীত পুত সাধন, অন্য সব মন্ত্রের সাধন হচ্ছে মায়িক। সেগুলি জীবকে মায়ার খাতে নিমজ্জিত করে খাল খল খলবিল। তিনি বলেছিলেন যে মহা উদ্ধারণ সেবাই মহাপ্রলয় থেকে রক্ষার একমাত্র উপায়, মহাপ্রলয়কে বা মহা উদ্ধারণের সেবা। তিনি আরও বলেছিলেন যে গতি নাই গতি পাও, অর্থাৎ জীবের কোনো গতি নেই, কিন্তু জীব যদি নিয়ত হরিনাম করে, জগৎবন্ধুর সেবায় নিজেকে নিয়োজিত করে, তাহলে সে সদ্গতি প্রাপ্ত হবে। কিন্তু প্রভুর আশ্বাসবাণীতে অনাস্থা প্রকাশ করে হরিনামে কঠোর অবিশ্বাসী কূট ও তার্কিক জীব বলে উঠল, উপায় অপায় আয় সমুদ্র নানা, বিধায় নিধায় ধায় বতে ভতি নানা। অর্থাৎ এই সমুদ্র পৃথিবীতে মহাপ্রলয় রক্ষার নানা উপায় রয়েছে, নানা ধর্মের নানা বিধি, অর্থাৎ যত মত তত পথ বিদ্যমান রয়েছে। হরিনামে অবিশ্বাসীদের এই বচন শুনে প্রভু বললেন, তুই কি কওছি পুরুষ পতন হলো, অর্থাৎ তোদের ধিক্কার, তোদের অবিশ্বাস ও হরিনামোচ্চারণ না করার ফলে হরিপুরুষের পতন হলো। হরিপুরুষের আপনপণ অর্থাৎ প্রতিজ্ঞা ছিল জীবকে হরিনাম দিয়ে পাপপূর্ণ সৃষ্টিকে পুনরায় পবিত্র করা, কিন্তু না 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 অর্থাৎ তা তো হলো না। পৃথিবীর রক্ষাকর্তা হরি সৃষ্টি ছেড়ে চলে গেলেন, হরি নাই আয় যাই, তাই তো প্রলয় হাজির হলো, হায় হায় যায় যায় প্রলয় পাই। কিন্তু জীবের বন্ধু প্রভু বলে উঠলেন, তিনি এখনও তাদের ছেড়ে চলে যাননি। যেহেতু হরি শব্দ উচ্চারণে হরিপুরুষের উদয় হয় আর অভাবে অস্ত হয়, তাই সকলে হরিপুরুষের উদয়কারী হরি শব্দ অর্থাৎ মহানামোচ্চারণ করতে থাকো। হরি 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 কও, মহানাম মহানাম। জয় জগৎবন্ধু হরি। আজকে চতুর্থ কীর্তন সম্পূর্ণ সমাপ্ত হলো। এরপরে পঞ্চম কীর্তন আলোচনা করা হবে।